মানুষের কাছে শুনেছিলাম, কিন্তু দেখতেছি না না তোমার মধ্যে তো দুনিয়ার লোভ। কেন তুমি আমার হাড়ের দিকে তাকাইতেছো? হাড় দেখলে কি লাভ হবে? তুমি তো দুনিয়ার লোভী। তুমি আমার দিকে তাকাও, আমারে পাইলে তুমি সব পাইবা। আল্লাহর বান্দা কাজী আবু বকর, আবু বকর ডাক দিয়া কয়, বিবি আমি তোমার হাড়ের দিকে তাকাই না, আমি কেন তোমার এই হাতটা দেখতেছি, এই হাতটা আমার কাছে বড় পরিচিত লাগতেছে। কোথায় যেন আমি হাত দেখেছিলাম। এরি আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল। এই কথা বলার পরে মেয়েটা এবার চোখের পানি ফালাইয়া একটা ঘটনা বর্ণনা করতেছে। ডাক দিয়া বলেন, ও যুবক, আমার বাবা বাইতুল্লাহ হজ করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে আমার জন্য এই হাতটা ক্রয় করিয়া হজ করতে গিয়া এটা যখন হারাইয়া ফেলছেন, তালাশ করতেছেন, এক বান্দা যুবক এইটা পাইয়া বাবার কাছে দিয়েছেন। বাবা তারে পুরস্কার দেওয়ার জন্য বলেছে। না না, কিছু পুরস্কার নেয় নাই, বলছে সে নাকি আল্লাহর কাছ থেকে নিবে। আমার বাবা এই দেশে আসার পর সব সময় ওই বাবা ওই বান্দার জন্য দোয়া করত, কাজী আবু বকরের জন্য দোয়া করত, আর বলতো, রে মালিক, কাজী আবু বকরের মতো যুবক, এমন যুবক যদি আমার কন্যার জন্য মিলে যাইতো, মৃত্যুর হালতে আমার বাবা আমারে ডাক দিয়া কয়, ও মেয়ে, আমার কেন জানি বারবার ওই যুবকের কথা মনে হয়, কেন জানি বারবার মনে হয় তোরে আমি এমন একজন যুবকের হাতে তুলে দিতে পারলাম না, মরণের আগে তার কথাই বারবার মনে হইতেছে। আল্লাহর কাছে একটাই আবদার, যেন আল্লাহ ওর মতো এক যুবকের সাথে তোর মিলাইয়া দেয়। এবার কাজী আবু বকর তিনিও চোখের পানি পালাইয়া কান্না। কাজী আবু বকর কান্না করে, কাজী আবু বকর যখন কান্না, মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী কেন কান্না করো স্বামী? স্বামী বলে, কেন কান্না করি? যেই যুবকের কথা শুনছো সেই যুবকই আমি। মেয়ে ডাক দিয়া কয়, তাহলে কি তুমি সেই কাজী আবু বকর? কয়, হ্যাঁ আমি সেই কাজী আবু বকর। কাজী আবু বকর বলে, আমি এই জন্য কান্না করি, আল্লাহ বলেছিলেন আল্লাহ ধৈর্য ধারণকারী বান্দাকে আল্লাহ পুরস্কার দিবেন। এত তাড়াতাড়ি আল্লাহ পুরস্কার দিবেন আমি কল্পনাও করতে পারি নাই। আল্লাহ বলেন, আল্লাহর জন্য ভরসা করে গুনাহ করবে না, অন্যায় টাকা সম্পদের দিকে হাত বাড়াইবে না। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আমি আল্লাহ তাআলা বিনিময়ে তাকে অগণিত দিয়া দিব। আর জোরে বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বর গুণ হলো নামাজ কায়েম করবে। 5 নম্বর গুণ হলো বান্দা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যত সম্পদ আল্লাহ দিয়েছে সব সম্পদ খরচ করবে কার মহব্বতে? এরে আল্লাহর বান্দা যুবক, এই 5 গুণ বান্দা ভিতরে ঢুকাও। কোরআনের অন্যান্য জায়গায় মুমিনের আরো অনেক কোয়ালিটির কথা, গুণের কথা আল্লাহ বলেছেন, তবে সূরা আনফালে আল্লাহ 5টা গুণের কথা আল্লাহ বলেছেন। এরে আল্লাহর বান্দারা, ও কালায়াঞ্জুরার যুবক, ও মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা গো, আল্লাহর মহব্বত দিলে ঢুকাও। এরে বান্দা, নবীর আদর্শটা নিয়ে কবরে যাও, ওই কবরে কিন্তু তোমার সম্পদের পরিচয় চলবে না, দুনিয়ার কোনো তুনি নেতার পরিচয় চলবে না, ওই কবরে তুমি একা।
বাড়িঘর সব কিছু ফালাইয়া বান্দা তোমার এই কবরে রেখে দিবে। ওই কবরে সাথী নাই বাতি নাই, একা ডানেও মাটি বামেও মাটি, এরে বান্দা নিচেও মাটি। এরে আল্লাহর গোলাম, সব কিছু ফেলাইয়া বান্দা ওই কবরে তোমারে বাঁশ বাগানে ফেলাইয়া দিবে। কেউ কিন্তু তোমার খবর নিবে না। যেই বন্ধুরা তোমার এত পাগল, যেই বন্ধুদের আড্ডায় নামাজ সাল্লাহ আল্লাহকে ভুলিয়া গেলা, ওই বন্ধুরা তোমাকে একটু খবরও নিবে না। যেই সন্তানের জন্য এত হারাম কামাই করলা, ওই সন্তানও তোমার খবর নিবে না। যে স্ত্রীর জন্য রাত দিন কত টাকা কামাই করতে গিয়া হারাম টাকাও কামাই করলা বিবিরে খুশি করতে গিয়া, ওই বিবিও তোমার খবর নিবে না। এরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দা যুবক, ও হবিগঞ্জের মুসলমান, আল্লাহর মহব্বত ঢুকাও, নিজের জীবনটাকে পরিবর্তন করে দাও। আসল মুমিন হইয়া বান্দা কবরে যাওয়া লাগবে, না হলে কবর কিন্তু বান্দা কাউকে ছাড় দিবে না। নবী ডাক দিয়া বলেন, ইয়া ফাতেমা আনকিদি নাফসাকি আনিন নার, ও ফাতেমা কোন পরিচয় চলবে না, তুমি আমি নবীর কলিজার টুকরা, আমি নবীর মেয়ে, এই পরিচয় চলবে না। কবরে পরিচয় হলো আমল। ওই আমল নিয়ে যদি কবরে যাও, ওই কবরটা তোমার জান্নাতের বাগান হয়ে যাবে।